রাসূল, যে লোকটা আশিক রাসূল, যে লোকটার পুরো দেহের মধ্যে সুন্নাত আছে, যে লোকটা নামাজ কামাই দেয় না, যে লোকটা অন্যায় কাজের সাথে জড়িত না, যে লোকটা সব সময় আল্লাহকে রাজি খুশি করার জন্য 24 ঘন্টা যে আমার বাইরে চেষ্টা করে, এমন লোকটার দেখলে কার কথা মনে পড়ে যায়? কার কথা? আরো জোরে আমার ভাইরা বলেন দেখি, আপনার এলাকার ইমাম সাহেবরে দেখলে কার কথা মনে পড়ে যায়? আল্লাহর কথা মনে পড়ে যায়। আর একজন বলে দেহের মধ্যে নাই তো নাই, সব সাফা করে ফেলছে। এক পর্যায়ে রাসূলের সুন্নাত বলতে কিছু নাই, নামাজ নাই, কিছু নাই, শুধু গাঞ্জার গান নিয়ে পইরা আছে। বলেন দেখি এমন ধরনের নাফাক আর এমন ধরনের নাফরমান লোককে দেখলে কি আল্লাহর কথা মনে পড়বে নাকি শয়তানের কথা মনে পড়বে? আমার ভাইরা, এক নম্বর দারুদু কিরামুল্লাহ, যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে, যাকে দেখলে এই গুণ থাকতে হবে। 2 নম্বর আসুন, 2 নম্বর ওয়াফি তাকাল্লুমিহি ইসতিয়াতুল, যার কথা শুনলে ইলম বাড়ে, দ্বীনের জ্ঞান বাড়ে। আমার ভাইরা, এমন লোক আছে যার কথা শুনলে বকা মনে পড়ে যায়, আছে না নাই? যার কথা শুনলে গানের কথা মনে পড়ে যায়। এমন নাফরমান বক্তা আছে রে, স্টেজগুলো নাপাক করে ফেলছে, শুধু গান আর গান, কোরআন নাই হাদিস নাই, দেখবেন উঠেই গান আরম্ভ করে দেয়। বলেন দেখি এমন বক্তার ওয়াজ শুনলে কি গানের কথা মনে পড়বে নাকি আল্লাহর কথা মনে পড়বে? গানের কথা মনে পড়বে। 2 নম্বর, এই যার কথা শুনলে তা দেখা যায় দ্বীনের জ্ঞান বাড়ে, তাহলে এমন ব্যক্তির কথা শোনো আর তাকে বন্ধু বানায় নাও। 3 নম্বর হলো যার মধ্যে ওয়াফি আমালিহি তাযকিরাতুল আখিরাহ, যার আমল দেখলে আখিরাতের কথা মনে পড়ে যায়, বলে এমন লোকরে বন্ধু বানায় নাও। এমন লোক আছে এত সুন্দর আমল, এত সুন্দর আমল, বলে তার তাসবিহ টিপাগুলো ভালো, যখন রাস্তায় চলে সুন্নত তরিকায় রাস্তায় চলে, যখন তাকায় সুন্নত তরিকায় তাকায়, বাথরুমে যায় তো সুন্নত তরিকায় যায়, মসজিদে যায় তো সুন্নত তরিকায় যায়, বিবির সাথে কথা বলে তো সুন্নত তরিকায় কথা বলে, মানুষের সাথে কথা বলে তো ভালো কথা বলে, নামাজের টাইম হলে নামাজ আদায় করে, জিকিরের টাইমে হলে জিকির করে, অন্য মানুষ বেকারে পড়লে তার পাশে দাঁড়ায় যায়। এমন মানুষ সমাজে আছে কি নাই? চিল্লা বলেন। বলে যারা আমল আছে এমন, যার আমল দেখলে আল্লাহ তাআলার কথা মনে পড়ে যায়, পরকালের কথা স্মরণ হয়ে যায়, বলে এমন লোকরে বন্ধু বানায় না। সুবহানাল্লাহ বলে। কষ্ট হইতেছে আপনাদের? তাহলে আজকে এখন কি শিখলাম বলেন? কোরআন হাদিস থেকে কি শিখলাম? আলোচনাতে শিখতে হবে তো। 1 নাম্বার শিখলাম বন্ধু বানাবো কাকে। এই মা ও বোনেরা যারা আছেন, প্রজেক্টরের মাধ্যমে দেখছেন শুনছেন, তাদেরকে বলবো আপনি বান্ধবী বানাবেন কাকে? আপনি কাকে বান্ধবী বানাবেন? বয়ফ্রেন্ড আবার কি? পুরুষ মানুষ কি বন্ধু হইতে পারে? এই কথা বলে না। পুরুষ মানুষ বন্ধু হইতে পারে? এটা তো হইতে পারে না, কারণ শিয়াল আর মুরগি বন্ধু হইতে পারে না। শিয়াল আর মুরগি বন্ধু হইতে পারে না। সুতরাং কোন পুরুষ আর মহিলা বন্ধু হতে, তাহলে মাদেরকে বলবো, বোনদেরকে বলবো তুমি বান্ধবী বানাইবা কাকে? 3 গুণ দেখে বান্ধবী বানাইতে হবে। 3 গুণ দেখে বন্ধু বানাইতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই যুবক ভাই, এই রাগ হয়েছে ওই কি দেখলি একে যাইব, এর ডাক দেওয়ার প্রয়োজন ছিল না। আমি কালকে শিখাইছি না, একে যাইতে হলে কি করতে হবে? 2 যাইতে হলে 2 না। বুঝে আসছে? আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে আল্লাহ আল্লাহ। কারণ যাদের অন্তরের মধ্যে হৃদয়ে আল্লাহর ভয় আছে, তাদের জ্ঞানের অভাব নেই। তোমরা মনে করছো তারা পাগল, তোমরা মনে করছো তাদের জ্ঞান নাই।
ইমামতি করে, মাদ্রাসায় পড়ায় বয়ান করে, ইলম নাই, জ্ঞান নাই, এটা মনে করছো মিয়া তোমাদের জ্ঞান যেখান থেকে শুরু সেখান থেকে আলেমদের জ্ঞান, তোমাদের যেখানে শেষ আলেমদের তখন কি হয়, শুরু হয়। আল্লাহু আকবার বলেন না। যে একটা এক্সাম্পল দিয়ে আমি মূল তাফসিরে ঢুকবো, কষ্ট হইতেছে আপনাদের? আমার ভাইরা, ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন। 10 ভাই, কয় ভাই? 10 ভাই রাস্তা দিয়ে হাঁটতেছেন। এমনই সময় কি ভাই, কি হয়েছে? কোন সমস্যা? আচ্ছা আচ্ছা, 10 ভাই রাস্তা দিয়ে হাঁটতেছেন। এমনই সময় এক ভাই বলতেছে, এখান দিয়ে মনে হয় গাবি গেছে, এখান দিয়ে একটা কি গেছে, গরু গেছে। তো এখন আর এক ভাই বলে, ঠিকই রে, এখান দিয়ে গরু গেছে ঠিক, কিন্তু গাবি গেছে। আর এক ভাই বলে, ঠিক আছে, গাবিটা তবে গাবিন 10 মাসের। সুবহানাল্লাহ বলেন না। আর এক ভাই বলে, গাবিটা তো গেছে, তবে মনে হইতেছে গাবিটা অন্ধ, 1 চোখ কানা। সুবহানাল্লাহ বলেন। সবে মাত্র গত রাত্রে এক ব্যক্তির গাভী চুরি হয়ে গেছে, ওই গাভীটাও ছিল কানা, 1 চোখ কানা ছিল, 10 মাসের গাভীন। এখন ওই লোকটাকে, এই চোর যাইতেছে, তাহলে আমার গাভীর কথাই তো বলতেছে, দৌড় আসো, তোরা আমার গাভী চুরি করছস। ভাই বলেন কি ভাই, আমরা তো নবীর আওলাদ, আমরা তো হলো ইয়াকুব আলাইহিস সালামের সন্তান, আমরা নবীর সন্তান, আমরা কেমনে চোর হই? কিভাবে তোমরা বলতেছো আমরা চোর? তোমরা কিছুক্ষণ আগে বললা এখান থেকে একটা গাভী গেছে, তারপরে 10 মাসের গাভীন, 1 চোখ কানা। আমার গাভীনটা তো গতকালকে চুরি হয়েছে, 1 চোখ কানা, 10 মাসের গাভীন, এটা ঠিক মেলে যায়। তাহলে তোমরা জানলা কেমন? কয় যে হাইটে গেছে, এটা দেখে আন্দাজ করে বলতেছি। সুবহানাল্লাহ বলেন না। আন্দাজও এত ঠিক, হুবহু মিলে গেল, এটা কেমনে হয়? এখন বলতেছে, তাহলে তোমাদেরকে নিয়ে যাব বাদশার দরবারে। 10 বাইরে দইরা বাদশার দরবারে নিয়ে গেছে। বাদশার দরবারে যখন নিয়ে গেছে, বাদশাহ নামদার, এই লোকগুলো আমার গাভী চুরি করছে। বলে, ঠিক আছে, যেহেতু মেহমান, চোর হোক আর যেমনই হোক, এরা তো মেহমান, আগে খাইতে দাও। 10 ভাই বলে, বাদশাহ নামদার, আমরা হইলাম ইয়াকুব পয়গম্বরের সন্তান, আমরা নবীর বংশের লোক, শুধু তাই নয়, বরং নবীর সন্তান, আমরা চোর হতে পারি না, চুরি করি নাই স্যার। বলে, আচ্ছা ঠিক আছে, বিচার পরে, আগে তোমরা খেয়ে নাও, কারণ মেহমানদারি করা সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। যা দিয়ে হোক না কেন, এক কাপ চা দিয়ে হইলেও মেহমানদারি করা সুন্নাত। আমার ভাইরা, একজন যান। আমার ভাইরা, এখন এই 10 ভাইকে নাস্তা দিছে। নাস্তা দিলে 10 ভাই রুটি খাইতেছে, আর বলতেছে, এক ভাই বলতেছে, যেই মহিলাটা বর্তমান রুটি বানায় আমাদের কাছে পাঠাইছে, মহিলাটার মনে হয় মাসিক চলতেছে। এই কথা আবার বাদশা দূর থেকে শুনতেছে। এরপর আর এক ভাই বলতেছে, বর্তমান যে বাদশাহ, আমাদের দেশের বাদশাহ, এই বাদশার জন্মের ঠিক নাই। বাদশাহ নিজ কানে কথা শুনতেছে। বাদশাহ দৌড়ে এসে বলতেছে, বিচার হইল পরে, আগে বলো তোমরা কি বলতেছিলা? এই তোমরা বললা যে আমার বাদী যিনি রুটি বানায় দিছে, তার নাকি বর্তমান পিরিয়ড চলতেছে, মাসিক চলতেছে, এটা কেমনে বললা? আন্দাজ করে বলছি। কয় কেমনে বললা, আন্দাজ কেমনে? কয় বুঝলাম। কয় ঠিক আছে। পরে বাদশা গেছে খোঁজ নিতে, আসলে দেখে ওই বাদীর মাসিক চলতেছে। এখন এসে বলল, ঠিক আছে তোমরা বুঝলা কেমনে? কয় আন্দাজ করে। আন্দাজ কেমনে হইলো? কয় আন্দাজ হইলো এই জন্য, এই যে রুটিটা বানাইছে, রুটির জায়গায় জায়গায় কাঁচা, রুটির জায়গায় জায়গায় যে কাঁচা রয়েছে, তাহলে বোঝা গেল যিনি রুটি বানাইতেছে তার সমস্যা আছে। আর সমস্যা মহিলাদেরকে কমন একটা সমস্যা থাকে, সেটা হলো মিন্সের সমস্যা থাকে। তাই বুঝছি তার মিন্সে হইতেছে, এই জন্য রুটিটা কাঁচা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলো দেখি, আমার যে জন্মে নিয়ে কিছু কথা আছে, এটা কেমনে বুঝলা? বলে এই জন্য বুঝলাম যে আপনার জন্মের সমস্যা আছে,
কারণ সমস্ত পয়গম্বরের সুন্নাত হচ্ছে মেহমান ঘরে আসলে মেজবান মেহমানের সাথে আপ্যায়ন করার সাথে নিজেও খাওয়া। সুবহানাল্লাহ। আপনি অনর্থক গল্প করছেন, আমরা খাবার খাচ্ছি আর আপনি ওখানে ঘোরাফেরা করছেন, তাহলে বোঝা গেল আপনি যেহেতু পয়গম্বরের সুন্নাতের প্রতি বিধাঙ্গ দেখাচ্ছেন, আমাদের মনে হয় আপনার জন্মের মধ্যে কোনো সমস্যা আছে। সুবহানাল্লাহ। বাদশা নিজেও জানতো তার জন্ম নিয়ে কিছু কথা আছে। এই বলো দেখি তোমরা কেমনে বুঝলা এখান থেকে গাবি গেছে? ইউসুফ পয়গম্বরের এক ভাই ডেকে বলে, এই জন্য বুঝলাম যখন আমরা চলতেছিলাম, রাস্তা দিয়ে চলতেছিলাম, আমরা দেখলাম গরুর পায়রা যেরকম ছাপ পড়ে যায়, ছাপগুলো দেখলে বোঝা যায় এখান দিয়ে গরু গেছে। এই জন্য বুঝতে পেরেছি, আমরা ছাপগুলো দেখি, পায়ের দাগগুলো দেখে, নিশানাগুলো দেখে বুঝতে পারলাম এখান দিয়ে একটা গরু গেছে। বলে ঠিক আছে গরু গেছে, কিন্তু গাবি কেমনে বুঝতে পারলা? বলদ বললা না, হাড় বললা না, গাবি গেছে এটা কেমনে বুঝতে পারলাম? ইউসুফ পয়গম্বরের ভাইরা ডেকে বলে এই জন্য বুঝতে পারলাম। বলে গাবি ঘাস খায় একভাবে আর বলদে ঘাস খায় ভিন্নভাবে। কিভাবে? বলে যদি গাবি হয় তাহলে ঘাস খায় উপর দিয়ে, বলে উপর থেকে শুধু মাথাগুলো কামড় দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খায়। আর যদি বলদ হয় তাহলে মাথাটা না বরং উফরে টান দিয়ে উফরে নিয়ে আসে। আমরা যখন রাস্তা দিয়ে চলতেছিলাম দেখলাম উপর থেকে শুধু মাথাগুলো খেয়েছে। এর দ্বারা বুঝতে পারলাম এটা বলদ হবে না, গাবি হবে। বলুন সুবহানাল্লাহ। তাফসীরে মাযহারিতে আসছে। আমার বাদশাহ আমরা ডেকে বলি, এই কেমনে তুমি বুঝতে পারলা? বলো দেখি। ঠিক আছে তোমার আন্দাজ ঠিক আছে, বলো দেখি গাবিটা যে অন্ধ কেমনে তুমি বুঝতে পারলা? গাবিটা অন্ধ, গাবি খান দিয়ে চলে গেছে। তখন ইউসুফ পয়গম্বরের ভাইরা ডেকে বলে, বাদশাহ নামদার, আমরা এই জন্য বুঝতে পেরেছি রাস্তার দুইটা সাইড আছে, রাস্তার ডান পাশ এবং বাম পাশ। আমরা দেখলাম রাস্তা শুধু ডান পাশ দিয়ে ঘাসগুলো খেয়ে গেছে, বাম পাশ দিয়ে খায় নাই। এর দ্বারা বুঝতে পারলাম যদি গাভীর দুনো চোখ ভালো থাকতো তাহলে এদিক থেকেও খাইতো, ওই দিক থেকেও খাইতো। বোঝা গেল একটা গন্ধ হওয়ার কারণে দুই পাশ থেকে খেতে পারেনি, বরং যে সাইডে চোখটা ভালো আছে ওই সাইড থেকে শুধু ঘাস খেয়েছে। আওলাদ, পয়গম্বরের আওলাদ, কেমন জ্ঞান! আমার ভাইরা, পয়গম্বরের আওলাদরা কখনো বোকা হয় না, নবীরা কখনো বোকা হয় না। নবীরা সবচাইতে চালাক হয়, নবীরা সবচাইতে চরিত্রবান হয়, নবীরা সবচাইতে দয়ালু হয়, নবীরা সবচাইতে সুন্দর হয়। নবীদের চেয়ে ভালো মানুষ, ভালো সুন্দর মানুষ, ভালো চরিত্রের মানুষ আর জ্ঞানী মানুষ আল্লাহর জমিনে আর দ্বিতীয় কেউ হয় না। ঠিক আছে তুমি বুঝলা কেমনে এটা গাভীর? এটা বুঝলা কেমনে? অন্ধ ঠিক আছে, গাভীটা বুঝলা কেমনে? এই সব পয়গম্বরের ভাইরা কি বলি, এই শুনে রাখো, আমরা বুঝতে পারলাম 10 মাসের গাভী বা 8 মাসের গাভী হবে, গাভী ছাড়া আর কিছু হবে না। কারণ হইল সামনের দুই পায়ের ছাপগুলো যতটুকু জমিনের মধ্যে গেঁথে গেছে, যতটুকু দেবে গেছে, তার তুলনায় পিছনের পা গুলো বেশি বেশি গেঁথে গেছে এবং দেবে গেছে। এর দ্বারা বুঝলাম 10 মাসের বা 8 মাসের গাভীন হবে। আর গাভীন না হইলে এই ধরনের বৈষম্য ছাপ থাকতে পারে না। সুবহানাল্লাহ। ইউসুফ পয়গম্বরের ভাইরা, ইউসুফ পয়গম্বরকে গতকালে বলছিলাম আদম পয়গম্বর 7 লক্ষ ভাষা জানতেন। কয় লক্ষ? সুবহানাল্লাহ বলবেন না, আমরা জানি কয়টা? আল্লাহ। ইউসুফ পয়গম্বর
বাদশা রায়্যান যখন ডাক দিলেন, রাজ দরবারে ডেকে আনলেন, ইউসুফ পয়গম্বরের লগে রায়্যান একটা ভাষা নয়, দুইটা ভাষা নয়, 70টা ভাষায় কথা বলা আরম্ভ করলো। ইউসুফ পয়গম্বর একে একে সব কথার জবাব দিলেন 70টা ভাষায়। শেষ পর্যায়ে যখন বাদশা চুপ হয়ে গেছে, আর ভাষা পারে না, ইউসুফ পয়গম্বর 71 নম্বর ভাষা শুরু করে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহ। পয়গম্বরদের সাথে আল্লাহর সাহায্য থাকে। কার সাহায্য থাকে? আরো জোরে বলেন, কার সাহায্য থাকে? ইউসুফ পয়গম্বরকে ভাইয়েরা যখন ইউসুফ পয়গম্বরের বাবা ইয়াকুব থেকে যখন তার মহব্বত আলাদা করার জন্য দৃষ্টিগুলো শুধু সকল ইউসুফ পয়গম্বরের দিকে থাকবে, কেন সকল ভাইয়ের দিকে থাকবে, এই জন্য ইউসুফ পয়গম্বরকে মাঠের মধ্যে নিয়ে ওই যে কিস্সাটা জানি ওটা বলা উদ্দেশ্য না। আমার ভাইয়া বিকাল বেলা কি করলো, গাবি একটা ছাগল জবাই করে ইউসুফ পয়গম্বরকে আমার ভাইয়েরা কি করলো, কুফির মধ্যে উলঙ্গ করে ফেলে দিয়ে ইউসুফ পয়গম্বরের জামাটা পাঞ্জাবিটা বিদামিন কাযিবিন মিথ্যা রক্ত দ্বারা, আমার ভাইয়েরা ছাগলের রক্ত দ্বারা মিশ্রিত কইরাম ইউসুফ পয়গম্বরের বাবা ইয়াকুব পয়গম্বরের কাছে চলে আসছে। সবাই রাত্রে এসে সবাই কান্না করতে করে একবারে কান্না করতেছে, আসলে তো কান্না না, সবাই নাটকে কান্না শুরু করে দিল। বাবা ডেকে বলে, হ্যাঁ ইয়াহুদা বলো দেখি কি হয়েছে, কি সমস্যা ঘটেছে। ভাইরা ডেকে বলেন, ইউসুফরে নিয়েছিলাম মহব্বত আর আদর করে, কিন্তু আমরা কি করতে পারি নাই, বাঘের হাত থেকে রক্ষা করতে পারি নাই। আজকে আমার ভাইজানকে বাঘে খেয়ে ফেলছে। এই যে জামাটা এবার এইভাবে মেলে ধরলেন, জামাটা এইভাবে মেলে ধরে ইউসুফ পয়গম্বরের বাবা ইয়াকুব পয়গম্বর বলে, ও আমার কলিজার টুকরা সন্তান, শুনে রাখো, শুনে রাখো, বাঘটা এত প্রশিক্ষণ প্রাপ্ত, আমার কলিজার টুকরা সন্তান রে কামড়াইয়া কামড়াইয়া খেয়ে ফেললো, জামার মধ্যে একটু টাচ পর্যন্ত লাগতে দেয় না, এত প্রশিক্ষণ প্রাপ্ত বাঘে খাইলো। ধরা পড়ছেনি, কারণ পয়গম্বরদের বুদ্ধি আছে, তারা যতই যুক্তি খাটাও, যত মিথ্যা বলো, পয়গম্বরদের কাছে ধরা পড়ে যায়। ওই যে বুদ্ধির কথা বলতেছিলাম, এই কথা চলে আসছে, ইউসুফ আলাইহিস সালামের কথা যখন আসছে, আরেকটা কথা বলে মূল কথা চলে যায়। ইউসুফ পয়গম্বরকে উলঙ্গ করে গভীর একটা বিরানা কুপিরের মধ্যে যখন ছেড়ে দিয়েছে, কেউ নাই, অন্ধকার, ভিতরে ময়লা আবর্জনা, বড় বড় সাপ বিচ্ছু আর বিষাক্ত জিনিস ছাড়া কিছু নাই। ইউসুফ পয়গম্বর যখন চলে গেছে কূপের মধ্যে, জিবরাইল ডেকে বলে, আল্লাহ, ইউসুফ পয়গম্বরের কিছু কাপড় চোপড় তো নাই, কি করা যায়? আল্লাহ ডেকে বলে, এত কথা কেন বলো? জানো না ইউসুফ পয়গম্বরের গলার মধ্যে একটা সুন্দর বেহেশতি পাঞ্জাবি লটকানো আছে। এই জিবরাইল যা, ইউসুফ পয়গম্বরের গলার মধ্যে একটা তাবিজ আছে, ওই তাবিজটা খোল। তাবিজটা যখন খুলেছে, এখন তাবিজের ভিতর থেকে এরকম একটা কাগজের মতো বের করছে, বের করে এখন যত লম্বা করে আর লম্বা হয়ে যায়। আল্লাহু আকবার। যত লম্বা করে লম্বা হয়ে যায়। এবার দেখে সুন্দর একটা পাঞ্জাবি। ও মালিক, কই থেকে পাঞ্জাবি আসলো? আল্লাহ ডেকে বলে, জানোস না রে জিবরাইল,
এই পাঞ্জাবি ওই পাঞ্জাবি, যেই পাঞ্জাবিটা আমি আল্লাহ তাআলা জান্নাত থেকে হযরতে ইউসুফ হযরতে ইব্রাহিম পয়গম্বরকে আগুনে ফেলার সময় দান করেছিলাম। আমি আল্লাহ তাআলা কি করলাম, যখন ইব্রাহিম পয়গম্বরকে উলঙ্গ করে আগুনের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, শুধু অপরাধ একটা, লা ইলাহা ইল্লাল্লাহ। এই অপরাধের কারণে যখন তাকে আগুনের মধ্যে ফেলে দিবে, শুধু তাই নয়, উলঙ্গ করে যখন ফেলে দিতেছিল, এমন সময় হযরত ইব্রাহিম পয়গম্বর ডেকে বলে, মালিক, 1000 বার তুমি আগুনের মধ্যে জ্বালো, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমারে উলঙ্গ করে আগুনের মধ্যে জ্বালাইবে, আগুনের মধ্যে পুরা দিবে, বাবা এবং মার সামনে, হাজারো পরিচিত মানুষের সামনে উলঙ্গ করে আমারে আগুনের মধ্যে দিবে, এটা আমার বড় লজ্জা লাগে, বড় খারাপ লাগে। আল্লাহ ডেকে বলে, জিবরাইল আর করিস না, যা এবার জান্নাত থেকে একটা পাঞ্জাবি নিয়ে যা, একটা কাপড় নিয়ে যা, ইব্রাহিমের খলিলকে পরায় দে। এবার ইব্রাহিমকে যেই পাঞ্জাবিটা পরানো হয়েছে, এই পাঞ্জাবিটা আমার ভাই ওয়াটার প্রুফ না, এটা কিন্তু কিনা আমার ভাইরা, এটা হলো এমন ফায়ার প্রুফ পাঞ্জাবি আল্লাহ পাক বেহেশত থেকে দান করেছেন। সুবহানাল্লাহ। ফায়ার প্রুফ বোঝেন, আগুন ধরবে, আগুন ধরবে। আমার বন্ধুরা বলতেছিলাম, এই পাঞ্জাবিটা, এই জুব্বাটা, আমার ভাইয়েরা, এই কাপড়টা হযরত ইব্রাহিম পয়গম্বর 40 দিন পর্যন্ত আগুনের মধ্যে আমার ভাইরা বসেছিলেন। আমার ভাইরা, এরপরে এই পাঞ্জাবি আর জুব্বাটা ইব্রাহিম পয়গম্বর দান করেছিলেন ইসহাক আলাইহিস সালামকে। ইসহাক আলাইহিস সালাম দান করেছিলেন ইয়াকুবকে। চিন্তা করলেন, আমার কলিজার টুকরা যুবক, আমার কলিজার টুকরা ইউসুফ, আমার প্রাণ অধিক মহব্বতের পাত্র, আমি যাকে ভালোবাসি, আমার মা নাই, মা মারা গেছে, আর 10টা ভাই আছে, ওরা সবাই হিংসা করে, এই জন্য আমি পাঞ্জাবিটা পয়গম্বরদের বেহেশত থেকে আনা পাঞ্জাবি, বরকতের পাঞ্জাবি, আমি তাবিজের মধ্যে ভরে ওর গলায় দিয়ে দিলাম, এর বরকতে আল্লাহ সব কিছু মুসিবত থেকে বাঁচাবে। আমার ভাইরা, আপনাদের কষ্ট হইতেছে? তাহলে বন্ধু বানাবো কারে? 3 গুণ পাবো যারে, 3 গুণ থাকবে যার মধ্যে, বন্ধু বানাবো তারে। চিল্লা বলেন ঠিক কিনা? এবার আসুন তাহলে মূল তাফসিরে যাই। আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সাবিরান ওয়ালা আ'সি লাকা আমরা। আমি এখান থেকে তাফসির শুরু করার আগে বলবো, গতকালকে শোনেন নাই কে কে? দেখি হাত তোলেন দেখি। গতকালও ছিলেন না বেশ কিছু লোক, তাহলে মাঝখান থেকে শুরু করলে এখন তো বুঝবে না, আবার যদি শুরুর থেকে শুরু করতে চাই টাইম হবে না। তাহলে কি করা যায়? আমি 1 মিনিটে কথাগুলো টেনে নিয়ে আসি, ভালো হয় না? হযরতে মূসা আলাইহিস সালাম একদিন খুতবা দিয়েছিলেন, ভাষণের মধ্যে বললেন, ভাষণ দিতেছিলেন, এমন সময় একজন দ্বারা কামা রাজুলুম মিনহুম, একজন দ্বারা বললেন, মান আলামু, সবচেয়ে বেশি জানেওয়ালা কে? মূসা আলাইহিস সালাম বলছেন, আমি। এই যে আমি বলছেন, যদিও বাস্তবে সত্যি তিনি সবচেয়ে বড় আলেম ওই জামানার, আল্লাহর পরে, এই কথাই সত্য, কিন্তু এই জবটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই। এই জন্য আল্লাহ তাআলা বলে, যাও, তোমার চেয়ে বড় একজন আছে। এবার কোথায় যাবা? মাছ ভেজে নিয়ে যাও, যেখানে মাছ তাজা হয়ে যাবে,
এবার যেতে 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 ঠিক দুই সমুদ্রের মাঝখানে সঙ্গম স্থলে মোহনায় চলে গেছে, কিন্তু মাছ যে চলে গেছে ঘুমানোর সময় ওনারা টেরি, কথা বলে টেরি, ওখান থেকে একদিন এক রাত, পরের দিন 10টা পর্যন্ত হাঁটতে হাঁটতে ক্ষুধা লেগে গেছে, হায় হায় নাসা বা কষ্ট লেগে গেছে। সেখান থেকে ফিরে আবার আসছে, আয়া দেখে এই দেখি একজন লোক চাদর মুড়ি দিয়ে বসে আছে, চাদর মুড়ি দিয়ে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মান আনতা, তুমি কে? আনা মুসা। আনতা মুসা বনি ইসরাইল, তুমি কি বনি ইসরাইলের মুসা? না মাহানা মুসা বনি ইসরাইল। সুবহানাল্লাহ। ঠিক আছে, কেন? লিমা জিতা ইয়া আখি, আপনি কেন আসছেন এখানে? এই যে ভাই, এই ভাই যাইতেছে কি লিগে? বীর বাহাদুরের মতো। ও আচ্ছা ঠিক আছে, আল্লাহু আকবার বলেন। এই কেন আসছে? বলে আপনার লগে থাকতাম। থাকতে পারবা না তো, আমি যে কাণ্ড ঘটাবো, কারণ হইল তোমারে দিয়েছে শরীয়তের জ্ঞান, আর আমারে দিয়েছে সৃষ্টির রহস্যের কিছু জ্ঞান দিয়েছে। এটা অন্য মানা জরুরি না, কিন্তু আমাকে আল্লাহ পাক স্পেশালি কিছু দিয়েছে যেটা আপনি সহ্য করতে পারবেন। আরো জোরে। এখন মুসা বলে আল্লাহ যদি চায় পারবো। ঠিক আছে চলো যাই সামনে। ঠিক আছে, মুসা আলাইহিস সালাম অনেক কথা তো বলছিলাম, এত তো বলা সম্ভব না, মূল কথা বলে দিলাম, অনেক আদব বলেছিলাম। এখন দুইজন রওনা দিয়েছে। কি করেছে? দুইজন রওনা দিল, দুইজন রওনা দিল। রওনা যখন দিল, এবার আমার ভাইরা, ফান্তালাকা হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি খারাকাহা। আল্লাহ বলতে কষ্ট লাগে, লাগে না? তাহলে বললেন খেয়াল থাকে না? কলিকালের জামানা বলিতে মানা, বলতে গেলে ধরে মারে রে। আছে কি নাই? ছোট ছোট বাচ্চারা যে একটি নেই ভাই, যদি সামনে এখন বর্তমান বয়সে কিশোর গ্যাং, এক থাপুড় দিলে 10 কিলোমিটার দূরে চলে যাব। এইটা কিসের কেন এত করে অত্যাচার করে? আছে, বুঝেন নাই? আছে, নেশা করে। ওই দিন দেখলাম কোনা বাড়িতে না কোথায় যেন দিচ্ছে একবারে কয়েকটা কিশোর জ্ঞান। হায় হায়, এটা কেন হচ্ছে? কোরআন শিক্ষা দিচ্ছি না, ইলম শিখাচ্ছি না, বড়দের সম্মান করতে হবে, মনুষ্যত্ব কিভাবে অর্জন করা যায় সেগুলো আমরা শিক্ষা দিচ্ছি না। এই জন্য আস্তে আস্তে কিশোর গ্যাংয়ের সংখ্যা বেড়ে যাচ্ছে। চিল্লা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, দুইজন চলতে লাগলেন। এখন চলতে চলতে দেখে নৌকা আসতেছে। নৌকালা চিনতে পারছেন হুয়া খিজির, সে তো খিজির পয়গম্বর দেখা যায়। হুজুর ওই পারে যাবেন আপনারা? আপনাদেরকে চিনি আমরা, টাকা লাগতো না হুজুর, ওঠেন। দুইজনে উঠছে। উঠার পরে মাছ পথে যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম হযরতে খিজির কি করলেন? ফাদারাবা বিফাস, একটা উড়াউ দিয়ে মারছে কোপ, 2 তক্তা উঠে গেছে। সুবহানাল্লাহ, 2 তক্তা উঠে গেছে। এখন মুসা আলাইহিস সালাম বলে হায় হায়, এরকম একটা অপরাধ করলেন, এটা করতে পারেন? লোকটা টাকা নিবে না, কিচ্ছু নিবে না, অথচ এই নৌকাটা এইভাবে এই কাজ করলেন। কিতাবের মধ্যে আসছে 2টা তক্তা উঠে গেছে, কিন্তু পানি ওঠে নাই। কার মুজিজা? খিজিরের মুজিজা, পানি ওঠে নাই। আমার ভাইরা, ফান্তালাকা হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি খারাকাহা قال خرقتها لتغرق أهلها। দুইজন চলতে লাগলেন, চলতে চলতে একদম সাফিনা দিয়ে চলতে চলতে সমুদ্র পার হওয়ার কাছাকাছি চলে গেছে। খারাকাহা, মুসা পয়গম্বর বললেন হে খিজির, আপনি যে কাজটা করলেন অনেক গর্হিত কাজ করলেন, কাজটা বড় ভালো করেন। আরো জোরে।
তখন খিজির পয়গম্বর ডেকে বলে ক্বালাম আলাম কুল ইন্নাকা লান তাসতাতিআ মা'ইয়া সাবরা। তখন খিজির পয়গম্বর ডেকে বলেন, হে মূসা, আমি কি তোমারে আগেই বলি নাই আমার লগে তুমি ধৈর্য ধারণ করতে পারবে না? কারণ হইল তুমি শরীয়তের মূসা, তুমি শরীয়তের জ্ঞান তোমারে আল্লাহ পাক দান করেছেন। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন কিছু রহস্য দান করেছেন, যেই রহস্য সম্পর্কে আমি যখন কর্মকাণ্ড ঘটাবো আপনি মূসা তখন ধৈর্য ধারণ করতে পারবেন না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, মূসা এবার উত্তর দেয়, ক্বালা লা তুআখিযনি বিমা নাসিতু ওয়ালা তুরহিকনি মিন আমরি উসরা। মূসা আলাইহিস সালাম ওযর পেশ করলেন, লা তুআখিযনি বিমা নাসিতু, আমি যে এই জিনিস ভুল করেছি এই ভুলের কারণে আমাকে অপরাধী বলবেন না, অপরাধী সাব্যস্ত করবেন না। ওয়ালা তুরহিকনি মিন আমরি উসরা, এই জন্য আমার সাথে কঠিন মুআমালা ব্যবহার করবেন না। আমি বড় ভুলে গিয়েছিলাম, আমি আপনার লগে ওয়াদা করেছিলাম, শুরুতে ওয়াদা করেছি আপনার কোনো কাজের বিরোধিতা আমি করব না, আপনি যেই কাজ করবেন সেই কাজ আমি দেখব আর মানব, কিন্তু আপনার কোনো কাজের বিরোধিতা করব না। কিন্তু আপনি যখন এই কাজটা ঘটাইলেন তখন আমি ভুলে গেছি, এই জন্য কথাটা বলে ফেলছি, সামনে আর বলবো না। হুজুর সামনে চলেন, আপনার লগে আমি থাকতে চাই, ইলম শিখতে চাই। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ফান্তালাকা হাত্তা ইযা লাকিয়া গুলামান ফাকাতালাহু, দুইজন চলতে লাগলেন। চলতে চলতে সামনে দেখেন কিছু বাচ্চা খেলাধুলা করতেছে, কিছু বাচ্চা খেলাধুলা করছে। এমনই সময় হযরত খিজির দেখেন ওই বাচ্চাগুলোর মধ্যে একজন মাসুম বেগুনা বাচ্চা আছে, কিন্তু বাচ্চাটা কৈশোর বাচ্চা। ওই বাচ্চা দেখতে চেহারাটা দেখা যায় আহসানুহুম মিনহুম, তাদের মধ্যে সবচেয়ে সুন্দর আহসানুহুম ওয়াজহান মিনহুম, ওই বাচ্চাদের মধ্যে ওই বাচ্চাটা সবচাইতে সুন্দর। ওই সুন্দর বাচ্চাটার কাছে চলে গেল খিজির পয়গম্বর, ওই বাচ্চাটার কাছে করলো ফাকাতালাহু, তারে হত্যা করলো। আমার ভাইরা, হাদিসের কিতাবের মধ্যে সে হত্যার পদ্ধতিটা কেমন? আমার ভাইরা, একটা চাকু নিয়ে এরকম ভাবে তার গলাটা কি করলো, দুই টুকরা করে ফেললো। আর কোন বর্ণায় পাওয়া যায় তার মাথাটা ধইরা, আমার ভাইরা চিংড়ি মাছের মাথাটা যেরকম ভাবে টান দিয়ে ছিঁড়ে ফেলে, তেমনি ভাবে হযরত খিজির কি করলেন, ছোট্ট বাচ্চার মাথাটা টান দিয়ে মুহূর্তের মধ্যে আলোক করে ফেললো। অথবা বাচ্চাটার নিয়ে বলের সঙ্গে যখন বলের মতো আঘাত করলো, তখন মাথাটা ফেটে দ্বিখণ্ডিত হয়ে গেল, মুহূর্তের মধ্যে মারা গেল। আমার ভাইরা, যখন এই অবস্থা দেখলো তখন হযরতে মূসা ঠিক থাকতে পারলেন না। হযরতে মূসা ডেকে ডেকে বলে, ক্বালা কাতালতা নাফসান যাকিয়াতান বিগাইরি নাফসিন লাকাদ জিইতা শাইআন নুকরা। আপনাদের কষ্ট হইতেছে? এইভাবে তাফসীর চলবো নাকি এলো পাতারি খেলে ওয়াজ করুম? এইভাবে চলবো? আমার ভাইরা, আমার জানা আছে লোক ধরে রাখার কোন ক্যাপাসিটি, বুঝেন নাই? হাসি কান্না মজা যত পারো দাও, পিছনে পাইবা সাজা, আছে না নাই? আমার ভাইরা, আমরাও গান কম পারি না, আমরাও হাসাইতে কম পারি না, ওগুলো জানা আছে, ওতে লাভ নাই। চিল্লা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কোরআন থেকে কিছু কথা শোনেন, কাজে লাগবে। আল্লাহু আকবার বলেন। হযরতে মূসা পয়গম্বর তখন বললেন, এই যে সাদা চাদরওয়ালা ভাই, আপনারা কি উঠবেন? পিসাব ধরছে কারো? 1 নম্বর যাইতে হইব, এরপরে সাবধান 2 নম্বরে যাবে।
আচ্ছা ঠিক আছে, পরে যাই একবার মোনাজাত দিয়ে। আচ্ছা ঠিক আছে। আপনার সামনে কেউ কারো যদি হত্যা করে তাহলে হত্যাকাণ্ড ফিরাইবেন না দেখবেন? আর কেউ যদি কাজটা কইরে ফেলে, অন্যায় যে করবে তার বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার আছে না নাই? মুমিন কখনো অন্যায় হলে নীরবতার ভূমিকা পালন করবে না, বরং প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করতে হবে। বাংলার জমিনে আর কাউরে ছাড় দেওয়া হবে না, অন্যায় করতে দেওয়া হবে না, চাঁদাবাজি করতে দেওয়া হবে না। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, চিল্লা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এদিক দেখেছি ওদিক দেখেছি, 52 বছর চলে গেছে, কেউ শান্তি দিতে পারে নাই। শান্তি যদি পেতে চাও কোরআনের এজরাজ কায়েম করে নাও। সংসদের মধ্যে আল্লাহর কোরআন দিয়া সংসদ চালাইলে বাংলার জমিনে শান্তি যিনি দিবেন তিনি কে? এই জন্য আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। কে করে যে হাত তুলে দেখা, আল্লাহ পাক কবুল করবো না, আমিন। মুসা আলাইহিস সালাম দেখলেন লোকটার একবার নিষ্পাপ বাচ্চারে হত্যা করে ফেললো, এইটা কি কাজটা ঠিক হইল? নবীর জন্য তো এটা যায় না, নবী এটা কি আমনে বরদাস্ত করে? শরীয়তের নবী। তখন মুসা আলাইহিস সালাম বলেন, এই মিয়াজি, আপনি কাজটা কি করলেন? হায় হায় হায়, এটা কি করলেন আপনি? এই বাচ্চা তো কারো হত্যা করে নাই, হত্যার পরিবর্তে হত্যা হয়, এটা তো কেউ হত্যা করে নাই। أقتلت نفسا زكية بغير نفس لقد جئت شيئا نكرا। হে খিজির, আপনি একটা নিষ্পাপ সন্তান রে, নিষ্পাপ একটা ছেলে রে, বিনা অপরাধে বিনা প্রাণদণ্ডে আপনি কি করলেন? হত্যা করে ফেললেন। লাকাদ জিতা শাইআন নুকরা, আপনি বিশাল বড় একটা গর্হিত কাজ করলেন, এটা বহুত বড় একটা খারাপ কাজ করলেন। হযরতে খিজির তখন ডেকে ডেকে বলে, ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। হযরতে খিজির ডেকে বলে, হ্যাঁ মুসা, আমি কি তোমাকে আগে বলি নাই আমার কর্মকাণ্ড দেখে তুমি ধৈর্য ধারণ করতে পারবে না? আমি যা ঘটাবো আমার লগে থাকলে তুমি ধৈর্য ধারণ কখনো করতে পারবে না, তুমি ধৈর্য ধারণ করতে পারবে না। কথা তো আগে বলে ফেলেছি, তুমি কেন এখন কথা বলো? আমার ভাইরা, আমার আপনার নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন ডেকে ডেকে বলে, উম্মতরা শোনো, মুসা পয়গম্বর যখন খিজিরের লগে চলতেছিল, এইভাবে যদি চলতে থাকতো, কোনো প্রশ্ন না করতো, তাহলে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, হাজার হাজার কাণ্ড আল্লাহ পাক তার মাধ্যমে দেখায় দিতে। আমার ভাইরা, এবার মুসা পয়গম্বর ডেকে বলে, ক্বালা ইন সাআলতুকা আন শাইইন বা'দাহা ফালা তুসাহিবনি ক্বাদ বালাগতা মিন লাদুন্নি উযরা। আমার ভাইরা, এবার মুসা পয়গম্বর ডেকে ডেকে বলে, হে খিজির ভাইজান, একটু শুনে রাখেন, আমি আপনার পক্ষ থেকে বলা হইলো বরকে যে আজকে যেটা আগামীকালকে যে বিয়েটা হবে, এখানে শুধু থাকবে যুবক, কোনো বুড়া থাকবে না। বুড়া থাকলে রহমত থাকে, বুড়া থাকলে সাদা দাড়ি, সাদা চুল, রহমতের ফেরেশতা থাকে। আল্লাহ তাআলা তাদেরকে লজ্জা লাগে, তাদের ক্ষমা না করে লজ্জা লাগে। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা, বন্ধু, এবার ওরা শর্ত করলো, কোনো বুড়া লোক নেওয়া যাবে না, যুবক, আব্বের যুবক। আমার ভাইরা, বন্ধু বান্ধব রেডি হয়ে গেল বিবাহ করার জন্য, যাবে নৌকা নিয়ে। কিন্তু এক চাষা ডেকে বলে, ওরা তো বুদ্ধ না, ওরা তো জ্ঞানে পাকা না,
এই জন্য যদি আমাদেরকে রেখে যায়, ওরা একা একা যায়, তাহলে ওরা কি করবে? যখন বিবাহ করতে যাবে ওরা ঠকে যাবে। আর কন্যার পক্ষ থেকে বলা হয়েছে কি করা হবে? প্রত্যেকটি একটা করে খাসি দেওয়া হবে, আস্তা খাসি দেওয়া হবে, প্রত্যেকেই খেতে হবে, প্রত্যেকেই খেতে হবে, একটা করে খাসি খেতে হবে। আমার ভাইয়েরা কি করলো? এই যুবকগুলো যখন চলে গেল, কিন্তু বৃদ্ধ বাবাজি তাদের অজান্তেই লুকিয়ে নৌকার মধ্যে তিনি উঠে পড়লেন, কাউকে জানান নাই। এবারে বরের পক্ষ থেকে যেই যুবকগুলো গেছে কন্যার বাড়িতে চলে যাওয়ার পরে কন্যার বাবা বলল, যতগুলো লোক আসছো আজকে তোমাদের লগে একটা পাল্লা হবে, যদি না পারো তাহলে তোমাদের লগে মেয়ে বিয়ে দিব না। কি শর্ত? শর্ত হলো যতগুলো যুবক আসছো প্রত্যেকটা যুবকরে একটা করে খাসি দেওয়া হবে, আস্তা খাসি দেওয়া হবে। এই খাসি খেতে পারলে তোমাদের সাথে আমরা মেয়ে দেব, না হইলে দেব না। এবার যুবকরা বললো বিপদে কি করে, একটা খাসি তো এক একজন পারবে না। একটা যুবক তখন চিন্তা করলো, নৌকায় একটা বৃদ্ধ লোকের মতো মনে হইলো, দেখা গেল এবার দৌড়া চলে আসছে, হ্যাঁ ঠিকই আছে, একজন বৃদ্ধ লোক আছে। এবার বৃদ্ধ লোকের কাছে সে ডেকে বলে, চাচা যান, আপনার তো জ্ঞানে পাকা, কারণ আপনাদের বয়স যত বেশি তত জ্ঞানে পাকা, আমরা বয়সে কাঁচা, জ্ঞানেও কাঁচা। আমাদেরকে বলা হয়েছে একটা করে আস্তে আস্তে খাসি দিবে, খেতে হবে, না খেতে পারলে তাহলে আমাদের কাছে মেয়ে দেবে না। কি করা যায়? এবার বৃদ্ধ লোকটা ডেকে বলে, এটা তো কোনো ব্যাপারই না, আমি তোদের রাস্তা বাতলাই দিছি। বলেন সুবহানাল্লাহ। কি রাস্তা? এবার যুবকরা হাতে ধরে পায়ে ধরে বৃদ্ধকে বলে, বাবাজি তাহলে বলেন দেখি কি বুদ্ধি? বলে বুদ্ধিটা হইল, তোরা একবার কি করবি, সকালবেলা গিয়ে খাওয়া দাওয়া করবি, খাওয়া দাওয়া করে দৌড়াদৌড়ি করবি, খেলাধুলা করবি, আবার গিয়ে খেলাধুলা করবি, পায়খানা পেশাব করবি, আবার খাবি, আবার গোসল করবি, বারবার খাবি। কারণ হইল ওরা বলছে খেতে হবে, কিন্তু কতটা টাইম এটা কিন্তু বলে নাই। টাইম যেটা নির্ধারিত করে দেয় নাই, যতক্ষণ পর্যন্ত খাসি থাকবে ততক্ষণ পর্যন্ত তোরা খেতে থাকবি, কোনো ভয় নাই, খাসি শেষ হবে না, তোদের খাওয়া শেষ হবে না। কারণ হইল যুবকদের বুদ্ধি থাকে গলায়, আর মুরব্বীদের বুদ্ধি থাকে তলায়। সুবহানাল্লাহ বলে। এই জন্য বন্ধুরে, এই জন্য মুরব্বীদের শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে। আল্লাহও সম্মান করে। বৃদ্ধা মানুষ যদি আল্লাহ তাআলার দরবারে চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, বৃদ্ধ লোকের দাড়িগুলো, সাদা দাড়িগুলো দেখে আমি ওর চোখের পানি দেখে আমি ঠিক থাকতে পারি না, ওর জীবনের গুনাহগুলো মাফ না করে আমি আর পারি না। আমার ভাইরা, কি বলতেছিলাম? হযরতে খিজির কি করলেন? বাচ্চারা মেরে ফেলছে। আল্লাহু আকবার বলেন। আপনার কষ্ট হচ্ছে না তো? আল্লাহ। আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়। যারা বলেন ঠিক কিনা আমার সাথে বলেন, আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অমলান ইতিহাস বীরগাথা। চিল্লাও ঠিক কিনা? এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়। আল্লাহু আকবার বলেন। এই মাইকেলা, তোরা যদি কথা বলোস তাহলে আর বাকিরা কি করবি? কালকে মাইকের ভালো সুনাম দেওয়ার কারণে এগুলো করতেছো নাকি? এই কথা বলেন না, আমি ঠিক করতেছি, সব ঠিক করে যান ভাই। তোমরা যদি কথা বলো মাইক অফ করে, তোমরা আর ঠিক রাখবে যে মাহফিলটা সুন্দর হয়, তোমাদের মাইক সার্ভিস ভালো হয়। তোমরা কথা বলতেছো, এটা হইলো? একজন থাকো। আল্লাহু আকবার বলে।
ওদের মাইক সার্ভিস ভালো আছে, ওরা ভালো, কিন্তু মাঝখানে শয়তান এসে গুইতে পারছে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, হযরতে মূসা ডেকে বললেন, এই আপনি নিষ্পাপ একটা শিশুকে হত্যা করে ফেললেন। তখন বললেন, কেন তুমি এমন কথা বললা, তোমার কি শরম নাই? বলে, শরম আছে, হায় হায় ভুলে গেছিলাম, আর জীবনে আমি বলবো না, বললে আর আমারে রাইখেন। আমার ভাইয়েরা, এই কথা বলার পরে فانطلقا حتى إذا أتيا أهل قرية استطعما أهلها فأبوا أن يضيفوهما فوجدا فيها جدارا يريد أن ينقض فأقامه قال لو شئت لاتخذت عليه أجرا। এবার দুইজন চলতে লাগলো বন্ধু, চলতে চলতে একটা গ্রামে চলে গেল, যেই গ্রামটার নাম তাফসীরের মধ্যে পেলাম ইনতাকিয়া শহর। ওই ইনতাকিয়া গ্রামের মধ্যে যখন চলে গেল, এবার হযরত খিজির কি করলেন, মূসা আলাইহিস সালাম সহ গ্রামে গিয়া প্রত্যেকের কাছে বললেন, আমরা মেহমান, আমাদের মেহমানদারি করো, আমাদের কাছে কিছু খাবার দাও, কারণ হলো আমরা মেহমান, তোমরা হইলা মেজবান, আমাদের মেহমানদারি করা তোমাদের জন্য ওয়াজিব। তখন ওই গ্রামের সব লোক এত কৃপণ ছিল, কেউ খাবার দিল না, কেউ খাবার দিল না। বন্ধু, কৃপণে একটা কথা মনে বসলো, বলার টাইম হইলে আমি বলবো, সুযোগ যদি থাকে। বন্ধুরে, এবার খিজির তখন চিন্তা করলেন, এরা খাবার দিল না, ঠিক আছে এলাকা ছাইরা চলে যায়। মূসা পয়গম্বর বললেন, ঠিক আছে এলাকার কৃপণ সবাই কৃপণ, তাহলে চলে যান চলে যান। এবার ওই এলাকা অতিক্রম করে যেতে দেখে এত বড় একটা ওয়াল দেখা যায়, প্রায় 100 গজ লম্বা। সুবহানাল্লাহ, 100 গজের মতো লম্বা, হাইট হলো 100 গজের মতো, এত বড় ওয়াল। এরকম ভাবে পথরম্মুখ হইয়া যেন পড়ে যাবে, ওয়ালটা যেন মাটির সাথে মিশে যাবে, এরকম হেলান দিয়ে গেছে। এমনই সময় হযরতে খিজির পয়গম্বর তখন কি করলেন, আরাদা ইউরিদু, আয় আমার বাইরায়ান কদ্দাফা আকামা, যখন মাটির সাথে মিশে যাওয়া আরম্ভ হবে, ভাব হয়েছে, সঙ্গে সঙ্গে খিজির পয়গম্বর সঙ্গে সঙ্গে সেটারে ইশারা দিলেন, আর লগে লগে ঠিক হয়ে গেল। জোরে বলবেন না। হযরত খিজির কি করলেন, আঙ্গুল দ্বারা ইশারা করলেন, এই জিদার, আর ঠিক হয়ে যাও। সঙ্গে সঙ্গে ঠিক করে দিলেন কে? আল্লাহ। অন্য বর্ণায় পাওয়া যায়, হযরত খিজির পয়গম্বর ওয়ালটার লগে হাত লাগাইতে দেরি, ওয়ালটা সোজা হইতে আর দেরি হয় নাই। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ মূসা, এমন একটা গ্রামে আসলাম, যেই গ্রামের লোকগুলো আমাদেরকে মেহমানদারি করায় নাই, আপনি ওয়ালটা সোজা করে দিলেন, ইচ্ছা করলে আপনি তার পারিশ্রমিক চাইতে পারেন, পারিশ্রমিক যদি দেয় তাহলে ওই টাকা দিয়ে আমরা খানা খাবো। সুবহানাল্লাহ বলেন। কারণ হইল, কেন এমনি কাজ করে দিবেন? লোকগুলো অন্তত কৃপণ। হযরতে খিজির পয়গম্বর তখন ডেকে বলে, ক্বালা হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনিক সাউনাব্বিউকা বিতা'বিলি মা লাম তাস্তাতি' আলাইহি সাবরা। এবার বললেন, এই যে সময় হয়েছে আর লগে রাখা যাবে না, হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, এখন এমন একটা সময় এসে গেছে আর তোমার লগে রাখা যাবে না, আলাদা করে দিতে হবে। কারণ হইল, তুমি বারবার প্রশ্ন করেছো, তুমি নিজেই বলেছো এবার প্রশ্ন করলে আর রাখবা না, এই জন্য তোমার আর রাখবো না, এবার আলাদা হয়ে যাও। শুনে রাখো, তবে সাউনাব্বিউকা, তবে তোমারে বইলে দেব ওই ঘটনাগুলো, যে এই ঘটনাগুলো দেখে তুমি ঠিক থাকতে পারো নাই, বারবার তুমি প্রশ্ন করেছো। শুনে রাখো, ওইগুলোর ব্যাখ্যা এবার তুমি আমার কাছ থেকে শুনে যাও। ব্যাখ্যা জানার দরকার আছে না নাই?
ঘটনাটা ঘটাইল কেন? আমার ভাইরা, আজকে ওই তাফসীর দেখলাম জুমার পূর্বে তাফসীরের কিতাব নিয়ে যখন এই আয়াতগুলো দেখলাম, তাফসীরের মধ্যে 3টা হিকমত লেখা হয়েছে, 3টা কৌশল লেখা হয়েছে, হিকমত লেখা হয়েছে। এই 3টা ঘটনা কেন ঘটাইলেন? মুসা পয়গম্বরের জীবনে 3টা ঘটনা ঘটছে, সুবহানাল্লাহ বলেন। 3টা ঘটনাকে স্মরণ করা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত খিজিরের মাধ্যমে 3টা ঘটনা ঘটায় দিয়েছেন, সুবহানাল্লাহ। হযরত মুসা যে নৌকা, এই যে নৌকা নষ্ট করে দেওয়ার কারণে তিনি কি করলেন? তাকে বললেন নৌকা, ভালো নৌকা নষ্ট করে দিলেন। এইটা বলার কারণে সে যে হযরত খিজিরকে যেন দায়ী করা আরম্ভ করে দিল এবং বাহ্যিক জিনিসের উপরে ভরসা করছে। কারণ হইল, মনে করেছে খিজির যদি নৌকার পা এরকম ভাবে তক্তা গুলো উঠা ফেললো তাহলে পানি তো ঢুকে যাবে, মানুষগুলো ঢুকে এরকম ভাবে ডুবে যাবে, মানুষগুলো মারা যাবে। এইটা ভরসা করছে, এটা মনে করছে বাহ্যিক ভাবে। আর খিজির বুঝা দেয়, আপনি কি জানেন না হে পয়গম্বর মুসা, আপনি যখন দুনিয়ায় আসলেন জানেন না ফিরাউন রেড অ্যালার্ট জারি করেছিল, আমার মিশর দেশে যদি কোনো সন্তান জন্ম নেয়, ছেলে সন্তান জন্ম নেয়, ওরে আর দুনিয়ায় রাখা হবে না, ওরে খতম করে দেওয়া হবে, আরে বিদায় করে দেওয়া হবে, হত্যা করে দেওয়া হবে। কারণ যার সন্তান ছেলে সন্তান হবে এমন একটা সময় চলে আসছে, আমার রাজত্ব যাওয়ার কারণ হয়ে যাবে ওই সন্তানটির কারণে। এই জন্য যত ছেলে সন্তান হবে সবগুলোকে খতম করে দাও, হত্যা করে দাও। আমার বেড়া হাজার হাজার গোয়েন্দা বাহিনী লাগায় রাখলো, হাজার হাজার গোয়েন্দা বাহিনী মাঠে ময়দানে চলে যায়, প্রত্যেক দিন এলাকায় চলে যায়, যেই বাড়িতেই ছেলে সন্তান পায় তারে হত্যা করে ফেলে দেয়। আমার ভাইরা, ও বন্ধু, এবার মুসার মা, মুসা পয়গম্বর ছোট্ট শিশু, মুসা পয়গম্বরকে বাঁচানোর জন্য একটা সিন্দুক বানাইলেন, কাঠের সিন্দুক বানাইলেন। সিন্দুকের মধ্যে পড়ে মুসা পয়গম্বরকে নীল দরিয়ার মধ্যে ছেড়ে দিলেন। বলেন দেখি, একটা বাক্স, বলেন দেখি বেঁচে থাকার কথা নাকি তলে যাওয়ার কথা? তলে যাওয়ার কথা। কিন্তু যিনি তলাইতে দিলেন না তিনি কে? আরে বাসাইতে বাসাইতে এমন লোকের কাছে নিয়ে গেলেন যেই লোকটা রেড অ্যালার্ট জারি করেছে, সন্তানগুলোকে ধরে ধরে হত্যা করতেছে, তার বাড়ির ফিরাউনের ঘাটে নিয়ে জমা করলেন কে? আরে আল্লাহ বুঝে দেয়, ও মুসা তুমি আল্লাহর হিকমত আর কারিশমা জানো না। তুমি যদি বাহ্যিক জিনিসের উপরে ভরসা করো তাহলে বলো দেখি তোমাকে ওই সিন্ধুকের মধ্যে তোমার কে বাঁচাইছে? পানি ডুবতো তো তুমি মরে যাইতা। মনে রাখো হযরত খিজির যে কাজটা করেছে, ন্যায় কাজ করেছে, তুমি বুঝতে পারবে না। কারণ হইল ওই জামানায় যে বাদশা ছিল বড় জালেম ছিল। হযরত খিজির দেখলেন জালেম বাদশা রয়েছে, সামনে যদি যাওয়া হয় ভালো নৌকা যতগুলো পায় সবগুলো নৌকাগুলো গসব করে ছিনতাই করে নিয়ে নেয়। এই ভাই কষ্ট হইতেছে, দোয়া করে দেব। হ্যাঁ, এই যে এরা দুই একজন আসতেছে যাইতেছে, আর মনে হয় পিসাবে ধরছে নাকি? এরা যদি 1 নাম্বার দেখাইতো তাও তো ভালো লাগতো, ছাত্ররা মনে হয় পাকা হইতো। হ্যাঁ, আমার মনে হয় ছাত্ররা মনে হয় কাঁচা, একটু 1 নাম্বার দেখায়, একটা আঙ্গুল উঠেলে তাও বুঝবো যে ছাত্রগুলো পাকা আছে। আল্লাহু আকবার বলেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আল্লাহু আকবার। কি বলতেছিলাম? নৌকা দেখলে এবার নুয়ে যায়। এখন খিজি কি করলেন? তো উঠে ফেললেন। যখন নৌকাওয়ালা দেখবে, বাদশা যখন দেখবে যে নৌকার মধ্যে কি নাই, ভাঙ্গা তক্তা নাই, তখন নিবে না। সুবহানাল্লাহ বলে। এরপরে খিজির আলাইহিস সালাম পরে ঠিক করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। 2 নম্বর কারণ হলো, এই মুসা তুমি তো এমন সময় গেছে, তুমি যখন একজন কিপ্তি বংশের, ফিরআউন বংশের একটা লোকের থাপ্পড় মারেছিল, ফাওয়াকাযাহু মুসা
ফাকাদা। মুসা একটা থাপ্পড় যখন লাগাইছে লগে লগে কিপ্তি দুনিয়া থেকে বিদায় নিছে। থাপ্পড়টা কেমন আমার ভাইরা, যখন থাপ্পড় লাগাই দিলেন দুনিয়া থেকে বিদায় নিল, মুসা পয়গম্বর সেখান থেকে বাইরে মদিনা মাদায়েনে চলে গেল। মাদায়েনে যাইতে গিয়ে দেখে দুইজন এরকম ভাবে যুবতী ছাগল নিয়ে দাঁড়ায় আছে আর কান্না করতেছে। এবার গিয়ে বললেন, মা তোমরা কান্না করো কেন? বোন তোমরা কান্না করো কেন? কারণ কি হয়েছে? বলে, এই যে বড় একটা সিলাব আছে, এই যে কুফির উপরে সিলাব আছে, সিলাব সরাইতে পারি না। 10 জন 12 জন মিলে সরাইয়া পানি পান করায়, কিন্তু আগে আগে মহিলাগুলো অন্যান্য আমার বান্ধবীরা তারা পানি পান করায় গেছে, আমরা পিছে পড়েছি, আমরা পানি পান করাইতে পারি নাই। এবার মুসা পয়গম্বর দেহের শক্তি দিয়া একাই কি করলেন? সবটা সরাইয়া পানি পান করাইলেন, কিন্তু উজরত নেন নাই, পারিশ্রমিক নেন নাই। এবার বুঝলেন, মুসা রে তুমি এই কষ্ট যদি বিনা পারিশ্রমিকে করতে পারো, তাহলে খিজির কেন ওই ইয়াতীম বাচ্চাদের কাজটা কেন পারবে না? আমার ভাইয়া বন্ধু, ভালো করে খেয়াল করে শুনে এবার 2 নাম্বার কাজ করেছিলেন। ওই যে একটা ছোট্ট সুন্দর বাচ্চাকে ধরে খিজির পয়গম্বর মাথাটা আলোক করে ফেলছে। এবার খিজির ডেকে বলে, ও মুসা তুমি জানো না বাবা এবং মা এত ভালো মানুষ, আবাওয়াহু সালিহান, ওর বাবা মা হলো নেককার, কিন্তু আমি জানি এই সন্তানটা ভবিষ্যতে কাফের হবে, দুষ্ট হবে, এই সন্তানের মায়ায় পড়ে বাবা মা খারাপ হয়ে যাবে, এই জন্য হত্যা করে ফেললাম। আর আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ তাআলা এদের ঘরে নেককার সন্তান দেবে। তাফসীরের কিতাবে পাওয়া যায়, ওই বাবা এবং মায়ের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন একজন কন্যা সন্তান দান করেছিলেন। সুবহানাল্লাহ, এমন কন্যা সন্তান দান করেছিলেন যে এই কন্যা সন্তানের বিবাহ হয়েছিল একজন পয়গম্বরের লগে। সুবহানাল্লাহ, শুধু তাই নয়, ওই কন্যা সন্তানের গর্ভ থেকে আমার ভাইরা 1 জন নয় 2 জন নয় 70 জন পয়গম্বর জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ, আমার ভাইরা, কারণ মা বাবা দেখবেন সন্তানের কারণে খারাপ হয়ে যায়। ও দোস্ত, তোমরা খারাপ হইও না। বাবা মা কত বড় সম্পদ তুমি কিন্তু জানো না। বাবা মা এমন সম্পদ, অনেক দেখবেন অনেক যুবকরা আমার ভাইরা দেখবেন বাবা মাকে জানায় না, নিজে নিজে চালাকি করে কাজ করে, পরে ধরা পড়ে যায়, আছে কি নাই? নিজে নিজে বিবাহ করে, পরে বিবাহ টেকে না, আছে কি নাই? নিজে নিজে সব কিছু করে, বাবা মাকে জানায় না, আছে কি নাই? আমার ভাইরা, এমন একটা যুবক নিজে নিজে বিবাহ করেছে, আর শেষ পর্যায়ে বিদেশ চলে গেছে। বিদেশ চলে যাওয়ার পরে বাবা মা কি করেছে? ভিটামাটি বিক্রি করে তাকে বিদেশ পাঠাইছে। বিদেশ যাওয়ার পরে এবার নিজে নিজে বিবাহ করেছে, তাও বিবাহ করেছে খ্রিস্টান। কার বিবাহ করেছে? খ্রিস্টান মেয়ে বিবাহ করলাম। খ্রিস্টান মেয়ে বিবাহ করে বাবার কথা বলে গেছে, মার কথা বলে গেছে। মাকে খবর নেয় না, বাবার খবর নেয় না। একটাই মাত্র কলিজার টুকরা সন্তান ভিটে মাটি বিক্রি করে টাকা পয়সা জোগাড় করে বিদেশের বাড়িতে পাঠাইলো। কিন্তু এই সন্তান বিদেশে যাওয়ার পরে নিজে নিজে বিবাহ করলো, বাবার খবর নেয় না, মার খবর নেয় না। এক পর্যায়ে এর বাবা, এই যুবকের বাবা প্যারালাইসিস হয়ে ঘরের মধ্যে পড়ে রইল বছরের পর বছর। বাড়িঘর যা ছিল ভিটামাটি বিক্রি করে শেষ পর্যন্ত চিকিৎসা করে তারপরে বাঁচতে পারলো না, দুনিয়া থেকে চলে গেল। কিন্তু বাবার খবর নেয় না। যুবক তো কিন্তু মসে আছে। যুবক এবার